আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকি শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে আমি খুবই মজাদার একটি অন্যরকম রেসিপি তৈরি করে দেখাবো এবং সেটি হলো চিংড়ি মাছ দিয়ে লাল শাক। বাসায় থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আজকে আমি এই চিংড়ি মাছ দিয়ে লাল শাকের তরকারিটি তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। চিংড়ি মাছ দিয়ে লাল শাক তৈরি করার জন্য ফার্স্টে আমি 1 আটি পরিমাণ লাল শাক ভালো করে ধুয়ে নিয়েছি এবং সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিংড়ি দিয়ে লাল শাক তৈরি করার জন্য আরও আমি নিয়েছি 150 গ্রাম পরিমাণ ছোট চিংড়ি। চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে আগে থেকে পরিষ্কার করে রেখেছি। এখন চুলায় একটা পাত্রে ফার্স্টে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন কিছুটা তেলের মধ্যে ভেজে নরম করে নিতে হবে। পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে রসুন বাটাটাকে মিশিয়ে নিতে হবে। রসুন বাটাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো হালকা ভাজা ভাজা হয়ে লাল কালার হয়ে আসলে দিয়ে দিব 5টার মতো মুখ চিড়ে রাখা কাঁচামরিচ। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালোভাবে 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষে তেল ভেসে উঠলে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা লাল শাকগুলো। লাল শাক দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ রান্নাটা হয়ে আসছে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখা যাবে যে সম্পূর্ণ লাল শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এবং সম্পূর্ণ তরকারি কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আরেকবার ভালোভাবে নেড়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিংড়ি মাছ দিয়ে লাল শাকের তরকারি। গরমের দিনে দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই চিংড়ি দিয়ে লাল শাকের তরকারি খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.